একই রকম আলু খেয়ে খেয়ে বোর হয়ে গিয়েছো, আর একই রকম আলু রেসিপিও তোমাদের আর ভালো লাগছে না। তবে আলু খেতেও ভীষণ ভালোবাসো, কিন্তু একইভাবে খেতে ভালো লাগছে না। তো খুব সহজেই চটপটা মুখরোচক মজাদার এই আলুর রেসিপি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর এরকম করে মুখরোচক একটা আলুর রেসিপি তোমরা বানিয়ে নাও। প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা না দেখো, তখন তোমরা বুঝতে পারবে না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে না অন্য কিছু। তবে হ্যাঁ বন্ধুরা, একদম এটা আলু দিয়েই বানানো হয়েছে, আর ভীষণ সহজ, আর তোমাদের হাতের কাছেই থাকে এমনই হচ্ছে উপকরণ দিয়ে এটা বানানো হয়েছে। যে কেউ যখন ইচ্ছা তোমরা বানিয়ে নিতে পারবে, আর যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। এতটা মজাদার হয় আলুর এই রেসিপি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো, কিন্তু ভিডিওটা তো দেখতে হবে, সেই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো পুরো ভিডিওটা দেখো, আর যারা আলু খেতে ভীষণ ভালোবাসো তারা চটজলদি করে এই রেসিপি বানিয়ে নাও। যারা ভাবছো আলু খাবো না, তারাও কিন্তু আলুর এই রেসিপিটা খেলে তখন বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আবারও আমি একটা আলুর রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তো চলো, এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। তবে হ্যাঁ, আলু দিয়েও যে এত সুন্দর একটা মুখরোচক ভাজা রেসিপি হয়, তোমরা সেটা বুঝতেও পারবে না। আর একদমই তোমাদের হাতের কাছে যে উপকরণ থাকবে সেটা দিয়েই হয়ে যাবে। তো দেখতে থাকো এতে আমি কি কি দিয়ে নিচ্ছি। এই আলুর মধ্যে দেখো, এরকম চামচের 1 চামচ দিয়ে নিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম, আর 1 চামচ দিয়ে নেব। এখানে আরও 1 চামচ আমি দিয়ে নিলাম। দিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে, কারণ যদি আলু বেশি নাও তাহলে তোমরা লবণের পরিমাণটাও একটু বেশি দিয়ে নেবে। দিয়ে নেব হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা আমি কুচো করে নিয়েছি, সেটাই দিয়ে নিলাম। তোমরা যদি ঝালটা না খাও তাহলে এতে করে দেবে না। তবে হ্যাঁ, তোমরা বাচ্চারা যদি খায় তাহলে দেবে, আর বড়রা যদি খায়, বাচ্চারা খেলে দেবে না, আর বড়রা খেলে তখন দিয়ে নেবে। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে একটু বেশি করে দিয়ে নেবে। তো দেখো, দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নেব ধনেপাতা। তবে ধনেপাতা তো এখন প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে এবং দামটাও খুব কম। তো সেই জন্য বলছি, দেখো অনেকটা পরিমাণ কিন্তু এখানে ধনেপাতাটা তোমাদেরকে দিয়ে নিতে হবে। আর এখন তো ধনেপাতা সবার বাড়ি বাড়ি আছে, তো সেই জন্য বলছি তোমাদের হাতের কাছে থাকা উপকরণেই কিন্তু আজকের এই রেসিপিটা হতে চলেছে। তবে হ্যাঁ, আলু তো ভীষণ ভালো লাগে, অনেকেরই পছন্দ করে আলু, কিন্তু অনেকে আবার খেতে পারে না অসুবিধার জন্য। তবে আমার তো আলু ভীষণ ভালো লাগে, তো ভাবলাম আমি এইভাবে বানাই, তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সেই জন্য শেয়ার করে নিলাম। আর একটা উপকরণ দিয়েই যে এত সুন্দর চটপটা একটা মুখরোচক রেসিপি হয়ে যায়, তোমরা পুরো ভিডিওটা দেখবে, তখন বুঝতে পারবে। বেশ কয়েকটা উপকরণ এখানে আমি দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব হচ্ছে 1 চামচ মতো বাটা মশলা। এবার এটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি। সব উপকরণগুলো দিয়ে নিয়েছি, কখন কোনটা দিয়ে নিয়েছি, কি কি উপকরণ দিয়ে নিয়েছি, সেই জন্য কি করতে হবে, তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখো, খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি বন্ধুরা, এতে করে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি। তো দেখো, এত সুন্দরভাবে মেখে নিয়েছি, আর পুরো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এইদিকে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এগুলো পকোড়া শেপে দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, একটা আমি দিয়ে নিয়েছি, এরকম গোল গোল করে নিয়েছি। এটাও দিয়ে নিলাম। এইভাবে যারা আলু খেতে ভীষণ ভালোবাসো, ভাবছো যে কি বানাবো, হাতের কাছে কোনো কিছু নেই, তোমরা খুব সহজে আলু দিয়ে এটা বানিয়ে নিতে পারো। একবার বানিয়ে দেখো,
এর স্বাদ কিন্তু একদম ভোলার নয়। তখন এটাই তোমাদেরকে মাঝে মধ্যে বানাতে ইচ্ছে করবে, আর যাদেরকে দেবে এটা যখন খাবে তখন তারাও বলবে যে আলু দিয়ে বানিয়েছিলে, ওই রেসিপিটা আজকে একটু বানিয়ে দাও না, এরকমই একটা কথা বলবে। তো একসঙ্গে বেশ কয়েকটা দিয়ে নেওয়া যাবে, আমি একে একে বেশ কয়েকটা দিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখো, দেখতে দেখো কত সুন্দর লাগছে এগুলো। আর এইভাবে তোমরা উল্টে পাল্টে ভেজে নেবে, তাহলে দেখবে এতে করে চারি সাইড খুব ভালোভাবে এটা রেডি হয়ে যাবে। এগুলো কিন্তু বেশি কালার নিয়ে আসবো না, আর বেশি ভাজলেও কিন্তু ভালো লাগবে না। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। এদিকে আমি আবারও কয়েকটা দিয়ে নিয়েছি, দেখো ঠিক একইভাবে দিয়ে নিয়েছি। আর এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অল্প তেলেই বন্ধুরা এগুলো ভাজা হয়ে যায়, অনেকটা পরিমাণ যে তেল দিতে হবে সেটাও নয়, কিন্তু এগুলো খেতে যা ভালো লাগে না, তোমরা একবার হলেও বানিয়ে দেখো, এটা কিন্তু তখন আর ভুলতে পারবে না। তোমরা এটা ডাল ভাতের সাথেও খেতে পারো, আর এটা একদম নিরামিষ। তার সাথে তোমরা এটা টমেটো সসের সাথে খেয়ে নিতে পারো। বিকালের দিকে বা সন্ধ্যের দিকে বানিয়ে কোনো কিছু হয়তো খেতে ইচ্ছে করছে তেলে ভাজা, তখন তোমরা খুব সহজে এটা বানিয়ে খেয়ে নিতে পারবে। এদিকে দেখো বেশ কয়েকটা প্রথমত আমি ভেজে তুলে নিয়েছি। এই দেখো এগুলো কিন্তু কালো কালো লাগছে ক্যামেরার জন্য, কিন্তু একদমই কালো কালো হয়নি বন্ধুরা, একদম পারফেক্টভাবে হয়েছে। ধনেপাতা যেহেতু দেয়া আছে সেই জন্য এগুলো কিন্তু অতিরিক্ত ভেজে নিলে হবে না, তখন ধনেপাতাগুলো পুড়ে যাবে। এটা দেখে মনে হচ্ছে, কিন্তু একদমই নয়। তো এগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর এগুলো বেশ মুচমুচেও হয়েছে ওপর থেকে, ভেতরটাও কিন্তু খেতে খুব ভালো। তোমরা এটা টমেটো সসের সাথে খেয়ে নিতে পারো, আবার তোমরা এটা ডাল ভাতেও বানিয়ে খেতে পারো, বাচ্চাদেরকেও দিতে পারো, খুব সহজেই কিন্তু ওরা খেয়ে নেবে এগুলো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, আর এরকম করে দুর্দান্ত স্বাদের একটা আলু রেসিপি বানিয়ে নাও। এখন তো আলু খুব 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 পরিমাণে, নতুন আলু দামটাও একদম কম, তো সেই অনুযায়ী তোমরা আনো বাজার থেকে, আর খুব তাড়াতাড়ি করে বানিয়ে নাও। আরও যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। আবারও আমি বেশ কয়েকটা ভেজে উঠিয়ে নিয়েছি, এখনও কিছুটা পরিমাণ থেকে গিয়েছে, এগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা কতটা মজাদার হয়েছে বা কতটা মজাদার। তোমরা একবার হলেও বাড়িতে বানাও। কয়েকটা ছিল সেগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর এরকম করে দুর্দান্ত স্বাদে আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে নাও। এটা বললাম যে খেতে এতটা ভালো হয়, তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে। তাহলে কী করবে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর ভীষণ সহজ, আর একদম অল্প উপকরণে এই রেসিপি। একবার খেলে এটা মন ভরে যাবে, আবার তখন খেতে ইচ্ছে করবে, আর বেশ কয়েকটা খেতেও পারবে। আর আলু তো ঘরেই থাকে, সেই জন্য বলছি ঘরে থাকা আলু দিয়ে খুব সহজে এটা বানিয়ে না। তো যে সকল বন্ধুরা নতুন, তারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। কমেন্টে জানাতে ভুলো না রেসিপি তোমাদের কেমন লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো আর নিত্য নতুন রেসিপি দেখতে থাকো। তো চলো টাটা।